25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জয়ন্তী উৎসব রাঙিয়ে তুলতে ব্যস্ত ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী সহ শিক্ষকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে নজরুলকে ছড়িয়ে দিতে প্রাণের তাগিদেই তারা উৎসবে মেতে উঠেছেন। এদিকে এই উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রশাসনের উদ্যোগে 3 দিনের অনুষ্ঠান আয়োজন হয়েছে। তবে কবির জয়ন্তী জাতীয়ভাবে উদযাপন না হওয়ায় ক্ষুব্ধ এখানকার মানুষ। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। দুখুমিয়া দাঁড়িয়ে আছেন ভাস্কর্য হয়ে। ময়মনসিংহের ত্রিশালে তার বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের নামাপাড়া গ্রামের শুকনি বিল পাড়ের বটগাছের পাশে গড়ে ওঠা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আর সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি চলছে গান ও নাটকের, বিদ্রোহী কবির জয়ন্তী উদযাপনের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2 দিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আয়োজনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফায়েজ। আমরা যাতে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সকলের কাছে উপস্থাপন করতে পারি। কোরাস গান থাকছে, নৃত্য থাকছে, এছাড়া আবৃত্তি থাকছে। বিভিন্ন রকমের রিহার্সাল করছে, তাদের দেখা যায় যে খুবই টাইট শিডিউল থাকে এই সময়টাতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, প্রাণের তাগিদেই সবাই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন। যখন ভাবি যে এই জায়গায় যে একটা বট গাছ আছে, এখানে কবি নজরুল বসে বাঁশি বাজাতেন, বা নজরুল নামে মিউজিয়াম আছে, এখানে নজরুল নিজে বাস করতেন, ওই জায়গাগুলোতে গেলে অন্যরকম একটা উপলব্ধি কাজ করে। ভারতের আসানসোলের রুটির দোকান থেকে কাজী নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজের শিমলা গ্রামের নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন দারোগা রফিজুল্লাহ। দারোগা বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে ত্রিশাল দরিরামপুর একাডেমি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন কবিকে। তার স্মৃতি বিজড়িত সেই দারোগা বাড়ি ও বিচুতিয়া ব্যাপারী বাড়িতে 2009 সালে নির্মাণ হয় নজরুল স্মৃতিকেন্দ্র। অযত্ন আর অবহেলার ছাপ পড়েছে সবখানে। হতাশ দারোগা রফিজুল্লাহ ও বিচুতিয়া ব্যাপারী বাড়ির বংশধররা। যেখানে কবির মূল শিখর রয়ে গেছে, আমরা সেই জয়ন্তীতে এসে আমরা কিছুই দেখতে পারি না। অন্য বছর যেভাবে আমি নজরুল স্মৃতিকেন্দ্রে ঘষা মাজা হইতো, গাছের গোড়া চুনা দেওয়া হইতো এবং আশেপাশে পয় পরিষ্কার করা হইতো, সেই রকম এবার কিছুই দেখা যাচ্ছে না। সকল মতামত এখানে আমরা ব্যক্ত করি, সেই মতামতের উপর নির্ভর করে পরবর্তীতে এই নজরুল জয়ন্তীর যে সমস্ত কর্মকাণ্ড সবকিছু হয়, কিন্তু এই বছর ওইরকম কোনো কিছুই হয় নাই। প্রশাসনের উদ্যোগে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন থাকলেও ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন না করায় ক্ষুব্ধ ও হতাশ এখানকার মানুষ। জাতীয় পর্যায়ে ত্রিশালে উৎসব না হলেও প্রশাসনের উৎসব আয়োজনের চেষ্টার কোনো ত্রুটি নেই বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সারা জেলার যারা নজরুল প্রেমী আছেন, যারা নজরুলের বিভিন্ন সঙ্গীত, ছৌ, কবিতা এসব যারা চর্চা করেন, তারা সবাই এখানে আমন্ত্রিত থাকবেন, তারা পরিবেশন করবেন। পাশাপাশি আমরা জাতীয় পর্যায়ে থেকেও, ঢাকা থেকেও আমাদের কয়েকজন শিল্পী এখানে অংশগ্রহণ করবেন। ত্রিশাল দরিরামপুর একাডেমি মাঠে 25শে মে রোববার শুরু হওয়া 3 দিনের নজরুল জয়ন্তীর উৎসব শেষ হবে 27শে মে মঙ্গলবার। নজরুল জয়ন্তী উপলক্ষে একাডেমি মাঠে বসছে নজরুল মেলা। রোববার বিকাল 3টায় জয়ন্তী উদ্বোধনের পরেই খুলে দেওয়া হবে মেলা। হাসান আহমেদ, 71।